গত ১৪ জানুয়ারি ধর্মনগরের ভাগ্যপুর পঞ্চায়েত সংলগ্ন মাঠে শুরু হলো ঐতিহ্যবাহী ভাগ্যপুর পৌষ মেলা। শতবর্ষ প্রাচীন ভাগ্যপুর জগন্নাথ আশ্রম ও তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় আয়োজিত এই মেলার শুভ উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি অপর্ণা নাথ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অতিথিরা প্রয়াত বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মূল মঞ্চে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয় এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, শ্যামল নাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। প্রয়াত বিধায়কের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এই অনুষ্ঠানে স্থানীয় গ্রামবাসী ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ঐতিহ্য, সংস্কৃতি ও মিলন মেলার বার্তা নিয়ে শুরু হওয়া এই পৌষ মেলাকে ঘিরে এলাকা জুড়ে দেখা যায় উৎসবের আবহ। মাধ্যমে ওনার যাতে স্বর্গবাস হয়, ওনার যে আত্মার সদ্গতি কামনা করে আমরা ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে আমি আমার স্বাগত বক্তব্য রাখবো। তাই সবাইকে অনুরোধ করছি দাঁড়িয়ে ওনার নীরবতা পালনে অংশগ্রহণ করার জন্য। সেই শুভক্ষণে জগন্নাথ মন্দির চাই এবং সবার কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে আমরা যাতে কোনোদিন ওনার প্রতি সম্মান জানাতে, ওনার আত্মার প্রতি সম্মান জানাতে কোনো ধরনের ত্রুটি না রাখি, কারণ উনি আমাদের চাহিদা মতো ওনার থাকাকালীন সময়ে আমাদের সব কিছু দিয়ে গেছেন। তাই সবার কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে ওনার প্রতি এবং ওনার যে সকল কাজ ওনাকে সম্পূর্ণ করার মাধ্যমে আমরা যাতে ওনাকে সবসময় মনে রাখতে পারি। সেগুলো ওনারা নিজের হাতে নিজের ঘরে তৈরি করে আনেন, আমরা সেগুলো উপভোগ আস্বাদন নেব এবং অন্য যে সমস্ত জিনিস ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র ওনারা নিয়ে আসেন, আমরা আমাদের সাধ্যমতো ক্রয় করব। আমি আন্তরিক অভিনন্দন জানাবো নির্মলদাকে, যে নির্মলদার জন্য আমাদের ছেলেমেয়েরা সঙ্গীত বলুন, নৃত্য বলুন অনেকটা এগিয়ে গেছে। আমি এখানে বসে বসে দেখছি যে দাদা আগে যেভাবে মন প্রাণ খুলে গান করতেন এবং ছেলে মেয়েদেরকে নিজের ছেলে মেয়ের মতো যত্ন করে উনি প্রশিক্ষণ দেন। আমি দাদার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করব। আমি আমাদের যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছেন উনাদেরকে আমি অসংখ্য অভিনন্দন জ্ঞাপন করব, কারণ উনাদের মাধ্যমে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম সারা রাজ্যে সারা দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। উনারা যত্ন সহকারে আমাদের প্রোগ্রামগুলিকে প্রচারে নিয়ে যান। তো উনাদেরকেও আমি সুস্বাস্থ্য কামনা করছি এবং আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। দীর্ঘক্ষণ থেকে আমাদের এখানে বিভিন্ন বক্তারা গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই মেলার সফলতা কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। এর আগে আমরা যারা গ্রামে বসবাস করি, আমরা যারা শহরে বসবাস করি, আমাদের নির্দিষ্ট একটা সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে। এই মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি সেটা গোটা ভারতবর্ষে আজকে এই ভাগ্যপুরে আপনারা যারা আমরা পালন করছি, গোটা ভারতবর্ষে এই সংস্কৃতিকে মান্যতা দেওয়া হয়। প্রত্যেক রাজ্যে মেলা অনুষ্ঠিত হচ্ছে, আমাদের কুমারঘাটে যে মেলা অনুষ্ঠিত হয়েছে, আমাদের আসামে যে মেলা অনুষ্ঠিত হবে বিহু নামে, আমাদের তামিলনাড়ুতে যে মেলা অনুষ্ঠিত হবে, হিমাচল প্রদেশে যে মেলা অনুষ্ঠিত হবে, কেরলে যে মেলা অনুষ্ঠিত হবে, তার প্রত্যেকটা
প্রত্যেকটা সামঞ্জস্য এই মকর সংক্রান্তি, অর্থাৎ আমাদের সূর্যদেব একটা কক্ষ থেকে আরেকটা কক্ষে যখন আসা শুরু করেন, সেই প্রথম দিনটাকে আমরা সনাতন ধর্মী যারা আছি সবাই অত্যন্ত শ্রদ্ধার সহিত আমরা পালন করি। নমস্কার। আজকে ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রী শ্রী জগন্নাথ দেবের আশ্রমের উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ভাগ্যপুর বর্ডার সংলগ্ন এলাকায় পঞ্চায়েত সংলগ্ন মাঠে শতবর্ষ প্রাচীন এই পৌষ মেলার শুভ সূচনা হয়েছে। 3 দিন চলবে এই মেলা। আজকে মেলার শুরুতেই আমাদের এই মেলা শুরুতে যার সবচেয়ে বেশি অবদান ছিল আমাদের সকলের প্রিয় হৃদয়ের মণি হৃদয় সম্রাট বিশ্ববন্ধু সেনের আত্মার সদ্গতি কামনা করে এবং ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের মেলার শুভ সূচনা করি। আমাদের এই মেলার 3 দিন চলবে। মেলায় স্বসহায়ক দল থেকে আমরা ফ্রিতে আমরা স্টল দিয়েছি, মেলায় অংশগ্রহণ করবে। মেলায় বিভিন্ন দপ্তর থেকে, এগ্রিকালচার, ফিশারি, ফরেস্ট, এরকম বিভিন্ন দপ্তর থেকে এখানে স্টল খোলা হয়েছে। মেলায় আমাদের ধারণা অসংখ্য মানুষের সমাগম হবে এবং মানুষের সমাগমের মাধ্যমেই এই মেলা সার্থক রূপ নেবে।